যারা রোজাদার তারা রোজাদারদের সাথে চলাফেরা করে, তারা দিনদার তারা দিনদাসদের সাথে চলাফেরা করে। নবী আলাইহিস সালাতু কি বলেছেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, قال رسول الله صلى الله عليه وسلم পরের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرء ما من احب وله ما اقتصد। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যার সাথে সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে সেটা সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি এই বয়ানের দ্বারা একটা নোক্তা বের করতে চাই। সেই নোক্তাটা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়াউমাল কিয়ামা নাদউ কুল্লা উনাস, নাসের বহু বছর উনাস, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে বেআমা ইমামিহিম, তার নেতার সাথে। কোরআনের আয়াত। এর জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, সাহাবা সবচেয়ে দামি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাহাবা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। বিশ্বাস করেন, আমার গবেষণায় দুনিয়াতে সবচেয়ে দামি হলো সাহাবা, সাথীত্ব। দুনিয়াতে কোন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় দুনিয়াতে আসে নাই। নেশা পান করলো কিভাবে? একজন নেশাগ্রস্তের সান্নিধ্যে থাকার কারণে সে নেশা শিখছে। দুনিয়াতে কত মানুষ মদ পান করে জন্মগ্রহণ করে নাই, মদ শিখছে কিভাবে? একজন মদ খোরের সাথে চলার কারণে মদ শিখছে। আমরা দুনিয়াতে কেউ কালেমা পাঠ করে দুনিয়াতে আসি নাই, কালেমা শিখছি কিভাবে? কথা বলেন সবাই, কথা বলেন। আমরা দুনিয়াতে কেউ নামাজ পড়ে দুনিয়াতে আসি নাই, নামাজ শিখছি কিভাবে? ইসলাম গ্রহণ করে কেউ আসি নাই, ইসলাম গ্রহণ করছে কিভাবে? একজন মুসলমানদের সাথে থাকার কারণে। সওবা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের অনেকের বাচ্চা আছে, আমাদের অনেকের বাচ্চা নাই। আমাদের বাচ্চাগুলি ধ্বংস হচ্ছে কেন? আমরা এত ভালো বানানোর চেষ্টা করি, এত সাধনা করি, তারপর আমাদের সন্তানগুলি কেন নষ্ট হচ্ছে বলেন তো? আপনি তো ভালো বানাবার চেষ্টা করেন, কিন্তু খারাপ হওয়ার আর কোনো কারণ নেই। একটা খারাপ লোকের সাথে চলার কারণে আমার ফুলের মতো ফেরেশতাতুল্য সন্তানটাও নষ্ট হয়ে যায়। এই জন্য সাহাবাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? এটা মাথার মধ্যে রাখতে হবে। নবী রাসূলগণ দুনিয়াতে দ্রুতগামী রেল আবিষ্কার করার জন্য আসেননি, কম্পিউটার বানাবার জন্য আসেননি। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসছেন ভাই? মানুষরূপী হাইওয়েজের বিল্ডিং বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেননি। আপনারা বানান, কম্পিউটার আপনারা আবিষ্কার করেন, দুনিয়ার যা কিছু আধুনিক সব আপনারা আবিষ্কার করেন, এটা মানুষের কাজ। কিন্তু নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যেরকম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে তার চক্ষু কাটা ছিল দুইটা। ইসলাম গ্রহণ করার পরে কান দুইটা, ইসলাম গ্রহণ করার পরে হাত অবায়ব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাহ্যিক যে অবায়ব, ইসলাম গ্রহণ করার আগেও যা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই ছিল। ইসলাম গ্রহণ করার আগে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে। আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি, সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? যে ব্যক্তি কোন নবীকে হত্যা করে তার চেয়ে খারাপ আর দুনিয়া থেকে হতে পারে। যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 লাল উট পাওয়ার বিনিময় হত্যা করার জন্য রওনা করছে, ভালো না খারাপ?
এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। কিন্তু ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে ইসলাম গ্রহণ করার পরে? ওমারের কথা এখন পানিতে শোনে। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, মিশর ইসলাম দখল করার পরে নীল নদের মধ্যে প্রতি বছর একজন সুশ্রী সুন্দরী আকর্ষণীয় রমণীকে জবাই করতে হবে, এছাড়া জোয়ার আসতো না। মুসলমানরা সেখানে দখল করার পরে মিশরের মানুষ বলতেছে যে এইতে কাজ করতে হবে, না তো পানি আসবে না। মুসলমান বলছে এটা শিরক, এটা কুফর, এটা সম্ভব না। মিশরের মানুষ বলতেছে সম্ভব হোক অথবা নাই হোক এটা দেখার বিষয় নয়, তোমরা পানি দাও। গভর্নর বিশাল ফাসাদে পড়ছে, কি করবে? একটা জিনিস করা জায়েজ নাই, আর না করলে উপায় নেই। আপনারা জানেন গভর্নর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন মিশরের হালাতে, আমিরুল মুমিনিন কি করব? আমিরুল মুমিনিন সরাসরি চিঠি লিখছেন নীল নদের কাছে। হ্যাঁ, নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হও, চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি হবে না। আর আল্লাহর হুকুমে জারি না হয়, তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিক কি বলেন? এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয়নি। কি বুঝলেন? সে ওমর তো আগের মতোই, একই ওমর, চেহারা একই, কিন্তু ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে? ওমারের কথা পানিতে শুনে। আপনারা জানেন সিরিয়ার মধ্যে মুসলমান যুদ্ধ করতেছিল, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আক্রমণ করার জন্য কাফেররা প্রস্তুতি নিচ্ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মেম্বারে বসে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া উনজুর ইলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, কোথায় সিরিয়া আর কোথায় মদিনা? সারিয়া রাদিয়াল্লাহু ভ্রুক্ষেপ করলেন না। আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, ইয়া সারিয়াতুল জাবাল, দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলেন না। ঘটনা কি কিসের আওয়াজ? আমির তো মদিনায়, আমি সিরিয়ায়। আবার তৃতীয়, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া রাদিয়াল্লাহু পিছনে একদল সৈন্য প্রেরণ করলেন। দেখেন উল্টা পিঠ থেকে বেঈমানরা তাদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। সারিয়া যাদের আক্রমণ করলেন, প্রতিহত করলেন। সবাই আশ্চর্য, মদিনার লোক। সারিয়া রয়েছে সিরিয়ায়, আর এখান থেকে বলছি ইয়া সারিয়াতুল জাবাল। আমার সারিয়া রাদিয়াল্লাহু আশ্চর্য, আমির রয়েছে মদিনায়, আমি এখানে, আওয়াজ তার। আপনারা জানেন ঘটনা, সবাই জানেন। যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বিজয় বেশে মদিনায় ফিরছিলেন, মুসলমানরা বের হয়ে গেছে। বলছে ভাই সারিয়া অমুক দিন অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোন আওয়াজ পাইছো নাকি? হ্যাঁ পাইছি তো। কি আওয়াজ? বলে আমি তো যুদ্ধ করতেছিলাম। আমির বলছে ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করছিলাম না। আবার বলছে ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করছি। আবার ইয়া সারিয়াতুল জাবাল। আমি তাকায় দেখি পিছন থেকে আক্রমণ আসছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম, আমরা একজনও বাঁচতে পারতাম না। কি বুঝলেন? ওমার আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ পৌঁছে সিরিয়ায়। এখন আওয়াজ বাতাস সিরিয়া পৌঁছায় দেয়। কি পরিবর্তন হলো ওমারের মধ্যে? চিন্তার বিষয় আছে কি নেই? কথা বলেন না, মারাত্মক চিন্তার বিষয়। ওমারের চেহারা, ওমারের অবয়ব সবই ঠিক, কিন্তু ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে এটা আমাদের জানার বিষয় আছে। একবার মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বলেন থাম, ওমনে থেমে গেছে। কি বুঝলেন? কি বুঝলেন? যে ওমর ছিল সবচেয়ে নিকৃষ্ট, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে আমার পর কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। যে ওমর ছিল এত নিকৃষ্ট, সেই ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জামানে বারবার জান্নাতে সুসংবাদ পেয়েছেন। যে ওমর ছিল এত নিকৃষ্ট, সেই ওমরের অনুকূলে কোরআনের বহু আয়াত নাযিল হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে বলেন তো? চেহারা, হাত, পাও, টাকা বেড়ে গেছে, ক্ষমতার পরিবর্তন, সৌন্দর্যের পরিবর্তন না। বলো, জোরে বলেন কি ভাই? জোরে বলেন। উদাহরণ আরেকটা নেন, বুঝতে পারবেন। একটা উদাহরণ নেন, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজেও গোলাম। বাবা যেরকম নাফিকের সন্তান নাপিত,
মুসির সন্তান, এরকম হয় না? জেলের সন্তান। ঠিক আগের জমানায় বংশক্রমে গোলামের সন্তান গোলাম, গোলামের সন্তান গোলাম, গোলামের সন্তান গোলাম, এদের বংশে গোলাম। হাফসান লোক, বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু, কালো মূর্খ মানুষ, কোনদিন শিক্ষা গ্রহণ করতে পারেনি, 1 টাকার মালিক না, গোলামদের কোন মিলকিয়াত থাকে না, 1 শতক জমির মালিক না, কালো কুচ্ছিত, সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এমন কি পরিবর্তন আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে পায়ের শব্দ পান, পায়ের আওয়াজ পান। জিবরাইলকে প্রশ্ন, ভাই জিবরাইল কিসের আওয়াজ, কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাবশি আযান দেয় জমিনের মধ্যে, আযানের শব্দ চলে যায় আরশের মধ্যে। প্রিয় ভাইরা, কি পরিবর্তন আসছে বেলালের মধ্যে? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করছেন যে বেলাল রাদিয়াল্লাহু কবে চলে গেছেন? আজও এখানে, আজও এখানে আপনাদের সামনে বেলালের আলোচনা চলতেছে। আপনারা জানেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া বসরির নাম শোনেন না সবাই? জানেন উনি একটা বাজা মহিলা ছিলেন, বাজা, ছেলে সন্তান হইতো না। এই মহিলাগুলো খাটো ছিল, মহিলা কিন্তু কালো ছিল, মহিলা কিন্তু বান্দি ছিল। আজ কত বছর আগে সেই তাবিনের যুগে রাবিয়া বসরি আজও মালয়েশিয়ায় আপনাদের সামনে তাদের বয়ান চলতেছে। ভাই, কত ধনীরা চলে গেছে, কত বাদশা চলে গেছে, কত ক্ষমতাসীনরা চলে গেছে, কেউ কার নামও মনে নেয় না, ঠিক না? আমার বাবারা, আমার ভাইয়েরা, আসলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা যে জিনিসটা পচে যাবে, গলে যাবে, নিকৃষ্ট একটা শরীর, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেটা নিকৃষ্ট পচা। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে যাকে মহব্বত করো সে মারা যাওয়ার 3 দিন পর তার দিকে তাকাতে পারবো না। আমি স্ত্রীকে মহব্বত করি, মারা যাওয়ার 3 দিন পর তার অবস্থাটা কেমন হবে বলেন তো? ফুলে গেছে, চেহারা বিবর্ণ, পুষ পড়বে, গন্ধ, ভস্য গন্ধ। বাবাকে সন্তানরা মহব্বত করে, মারা যাওয়ার পরে কাছেও থাকতে পারবে না। স্বামীকে স্ত্রী মহব্বত করে, মারা যাওয়ার পরে কাছেও থাকতে পারবে। এইটি হাকিকত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফালা সাফিলিন। যে দেহ ধ্বংস আছে, যে দেহ লয় আছে, যে দেহের ক্ষয় আছে, যে দেহ পচনশীল, সেই দেহ নিয়ে ব্যস্ত। কিন্তু যে রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, যে রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহু নিয়ে আমরা কেউ চিন্তা করি না, কেউ না। আমাদের সমস্যা এখানে আর কিছু না। যে রুহুর ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহু নিয়ে কেউ চিন্তা করি না। যে কলব মানুষকে মানুষ বানায়, যে কলবকে মানুষ বানায়, শ্রেষ্ঠ বানায়, জীবন জান্নাতের মেহমান বানায় দেয়, যে কলব, সেই কলবের টেনশন চিন্তা আমাদের কার মধ্যে নেই? আমার দেশি বাবারা, আমরা ঈমান আনছি, আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা কিয়ামতকে বিশ্বাস করি না ভাই? কি সবাই করেন তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, শেষ বাবটা কি? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ বাব, বুখারী শেষ, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের, কিস মানে কি? ইনসাফ, ন্যায়, ন্যায়ের ইনসাফের একটা মিজান স্থাপন করবেন, মিজান পাল্লা। এবার ইমাম বুখারী কি বলেন? ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহুম ইউজান, বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। বলেন তো কবে থেকে ভাই? সবাই বলেন। বালেগ হওয়ার পর থেকে, গত বছর না, তার আগের বছর না, এই দিন না, গত দিন না,
বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করছি, যত কথা বলছি, যত দিকে তাকাইছি, যত দিকে হাত সম্প্রসারণ করছি, যত দিকে পাও বাড়াইছি, ওজন করা হবে। চিন্তা করছি একদিনও? দেখেন সারাদিন চিন্তা কি? খাওয়া বাঁচা, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো। আচ্ছা বলেন তো, যে চিন্তাটা আপনি আমি করি, এই চিন্তাটা গরু করে না? খাওয়া বাঁচার চিন্তা? আজি একটা গরু খাওয়া বাঁচার চিন্তা করে না? কথা বলেন না? একটা মহিষ, একটা ছাগল, একটা কুকুর, সবাই তো খাওয়া বাঁচার চিন্তা করে, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো। প্রত্যেকটা জানোয়ার কিন্তু খাওয়া বাঁচার চিন্তা করে, কথা ঠিক না? যদি শুধু খাওয়া বাঁচার চিন্তাই আপনি আমি করি, তাহলে গরুর মধ্যে, ছাগলের মধ্যে, মহিষের মধ্যে পার্থক্য কোথায় আছে? কোনো পার্থক্য না। কিন্তু কোনো গরুর চিন্তা নাই, কোন ছাগলের, মহিষের চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো। মহিষের চিন্তা আছে হালাল হারামে, বান্দরের চিন্তা আছে হালাল হারামে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। কেউ বলবেন? এখন বলবো সহজ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, বলেন বলেন। নাম্বার 2 ফেরেশতা, বলেন। নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করছেন, প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, কিন্তু আকল জ্ঞান দান করেননি। গরুর চাহিদা আছে কি নাই? খাওয়ার চাহিদা, পায়খানা পেশাবে, যৌনতা, কিন্তু আকল নাই, জ্ঞান নেই। কোনটা খাওয়া উচিত, কোনটা উচিত না, কোন জায়গায় পায়খানা প্রসাব সারা উচিত, কোন জায়গায় উচিত না, কোন জায়গায় যৌনতা জায়েজ, কোন জায়গায় জায়েজ না, এই চিন্তা কোন জানোয়ারের মধ্যে নেই। চাহিদা আছে কি নাই? জোরে বলেন, কি নাই? আছে কি নাই? কি এর উল্টা ফেরেশতার আকল, জ্ঞান আছে, জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু চাহিদা নেই। খাওয়ার চাহিদা, দেখার চাহিদা, কোনো কিছু চাহিদা নাই। সিনেমা দেখার চাহিদা নাই, বিল্ডিং বানাবার চাহিদা নাই, গাড়ি কেনার চাহিদা নাই। আছে কি? আকল, জ্ঞান নাই, চাহিদা আছে, আকল জ্ঞান। গরুর, ছাগলের আছে চাহিদা, নাই উভয় সমন্বয়। মানুষের কি আছে? বলে কি আছে? চাহিদাও আছে। যেই মানুষটা তার জ্ঞান দ্বারা, আকল দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই মানুষটা বেলালের মতো হাঁটবে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ওই মানুষটা উমরের মতো কথা বলবে, মদিনায় চলে যাবে। ওই মানুষটা উমরের মতো চিঠি লিখবে পানিতে, পানি শুনতে বাধ্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বুঝতে পারিনি। আর যে মানুষটা তার আকল দ্বারা তার প্রবৃত্তি চাহিদাকে কন্ট্রোল করতে পারবে না, উলাইকা শাররুল বারিয়া, কুত্তা শিয়ার চোখ খারাপ হয়ে যায়। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর একটা গরুর গায়ে হাত দিছে, পিঠে হাত দিয়ে বলে, গরু তুই আমার 1000 গুণ, তুই সারাদিন ঘোরো, খাও, যখন মনে চায় শো, যখন মনে চায় উঠো, তোর সামনে কবর নেই, কিয়ামত নেই, মিজান নেই, পুলসিরাত নেই। কিন্তু আমি আবু বকরের সামনে কবর, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত, আমার সামনে কিয়ামত। ভাইও, ও আমার দেশি বাবারা, ও দেশি বাবারা, এত দূরে আসছেন, আপনার নিয়তকে ঘুরাইয়া পেলেন। আপনি এই নিয়তে আসছেন আমি শুধু কামাই করবো, সওয়াব হবে না। কেন আসছেন? আপনি এই নিয়াত করেন। হাদিসের মধ্যে আসছে, মিজানের মধ্যে সবচেয়ে কোন নেক ভারী হবে আপনারা জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির। হ্যাঁ,
উত্তম চরিত্র প্রথম ওজন হবে, কিন্তু সবচেয়ে ভারী হবে কোনটা? হোসনে আখলাক সবচেয়ে প্রথম ওজন হবে, কিন্তু সবচেয়ে ভারী হবে কোন ন্যাক? হালাল রুজির থেকে, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে এর মাধ্যমে যে ন্যাক, সেই ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে। আমি একজন প্রায় প্রবাসীদেরকে হাদিসটা শুনাই, নিয়াতি ঘোরা করেন, আপনি এখানে কেন আসছেন? আমি হালাল রুজি কামাই করার জন্য আসছি, আমার স্ত্রীর মুখে হালাল কামাই তুলে দেব, আমার সন্তানের মুখে হালাল রুজি কামাই করব, হালাল রুজি তুলে দেব, আমার মার জন্য খরচ করবো, আমার বাবার জন্য খরচ করব, আমার পরিবার পরিজনের জন্য খরচ করে কাসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, অন্যান্য ফরজের মতোই হালাল রুজি কামাই করাও কি ফরজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কাদা ফাকরা ইয়াকুনা কুফরান, গরাবাত ফকিরি মানুষকে কুফরের দিকে টানিয়ে নিয়ে যায়। আমি হালাল রুজি কামাই করার জন্য আসছি, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার বাপকে, আমার মাকে, পাড়া প্রতিবেশীকে আমি হালাল রুজির থেকে খাওয়াবো। আপনার যতক্ষণ থাকবেন এই মালয়েশিয়ার মধ্যে এই নিয়াত করার কারণে প্রত্যেকটা কদমে কদম সওয়াব করতেছেন কামাই, কিন্তু নিয়াতটা ঘুরাবার কারণে আমার দাদা সাহেব রহমাতুল্লাহ চমৎকার উদাহরণ, তুমি বাড়ি বানাইছো, বাড়ির জন্য জানলার প্রয়োজন আছে কি? কিসের জন্য জানলা রাখছো? আলো আসবে। কিসের জন্য জানলা রাখছো? বাতাস আসবে। যদি শুধু বাতাসের জন্য, আলোর জন্যই জানলা রাখো, সেখানে বাতাসই পাবা, আলোই পাবা, কিন্তু সওয়াব পাবা না। কিন্তু এক ব্যক্তি জানলা রাখছে, আমি জানলা কেন রাখছি? সোবের সাথে কখন হবে দেখবো, আলো আসবে, কোরআন তেলাওয়াত করবো, আমি জানলার ফাঁক দিয়ে ওলামাদেরকে দেখবো, আজানের শব্দ পাবো, নামাজে উঠবো। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি এই নিয়াতে জানলা রাখে, আলো বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? কিন্তু সওয়াব ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে নিয়াতের তাদাখুল জায়েজ, আমাল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত এবং নিয়াত তাদাখুল জায়েজ। এর জন্য আপনি নিয়াত পরিবর্তন করেন, আমি এখানে আসছে হালাল রুজি কামাই করার জন্য। আমি বিশ্বাস করি হাজার রাকাত নফল ইবাদতের চেয়েও হালাল রুজি কামাই করার ইবাদতের সওয়াব অনেক বেশি। লক্ষ রাকাত নফল ইবাদত আপনি করছেন আর হারাম গ্রহণ করছেন, কোন সওয়াব নেই, পাও সবই পাও। বিশ্বাস হয় না? আমি একটা হাদিস, মুসলিমের হাদিস শুনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বলছে, ইয়া নবী আল্লাহ, কেউ যে শহীদ হয় তার গুনার অবস্থা এগুলো সব মাফ। একটু পর বললেন, আমি কি বললাম না? বলছে তো ইয়া শহীদের সব মাফ। বলে এইমাত্র আমার জিবরাইল আছে, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। কেউ যদি কারোর হক মারে, হক নষ্ট করে, সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তার গুনাহ মাফ হবে না। ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করে। কি বুঝলেন? আপনার কোথায় আছেন জানেন? হক হক নষ্ট না করার জন্য এখানে আসছেন। বাড়ি থাকলে মানুষের হক নষ্ট করতে, প্যারের ক্ষুদায় কিছু করতেন না, কথা ঠিক না? এখন আপনাদের ক্ষুদা নিবারণ হচ্ছে হাজারো মানুষের, হাজারো মানুষের ক্ষুদা নিবারণ করছে। আল্লাহ, এর চেয়ে বড় সওয়াব নেই ভাই, এর চেয়ে বড় ইবাদত নেই, এর চেয়ে বড় ইবাদত হতে পারে না। নিয়তই ঘুরে ফেলুন, শুধু দুনিয়ার নিয়ত করিয়া না বিল্ডিং করবো, গাড়ি করবো, বাড়ি করবো, সুন্দর না। আপনি নিয়াত করেন আমি কি করবো? হালাল রুজি কামাই করব, হালাল ভাবে খরচ করবো। বিল্ডিং বানানো কি বন্ধ হবে নাকি? কথা করেন, স্ত্রীর মুখে খানা দাওয়া কি বন্ধ হবে নাকি? সন্তানের মুখে। কিন্তু আপনার প্রতি মুহূর্তে কি হয়ে যাবে? আল্লাহ কি বলেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, হালাল রুজির জন্য বের হয়ে যাবে। ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে মেঘদার বাতান নেই যে এত দূর যেতে পারবো, এত দূর যেতে পারবো না। ফান্তাশিরু ফিল আরদি, আমি এসে চলে আসছে মালয়েশিয়া, কোনো সমস্যা নেই তো। আর একটা কথা বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, বেঈমানরা নত হয় না, রুকু দেয় না।
মুমিন আল্লাহর সামনে তার 4 আঙ্গুল কপাল ঠেকাইয়া সিজদা করে, কিন্তু বেঈমানরা সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। আমি আশ্চর্য হয়ে যাই, একজন সামান্য ঈমানওয়ালা, সামান্য আল্লাহকে বিশ্বাস করে, সে নামাজ কাজা করে কিভাবে? কোরআনের মধ্যে কি আসছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম, সাত জাহান্নামের এক জাহান্নাম সাকার নামে জাহান্নামে প্রশ্ন করাবে, কপাল পরা বদনসিব। এখানে আসছো কেন এই কঠিন জায়গায়? কি করছো দুনিয়াতে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে কি বলবে? দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার পর, এটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। কোন ইনডাইরেক্ট না, কোন ইনডাইরেক্ট নেই, ডাইরেক্ট। নামাজ পড়বো না, ডাইরেক্ট চলে যাও, একটা ডাইরেক্ট চলে যাও। কেন নামাজ কাজা করবেন? কার জন্য করবেন? যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, জীবনটাকে ধ্বংস করতেছেন, জীবনটাকে শেষ করতেছেন, জীবনটাকে পানি করে ফেলাইতেছেন, অথচ তাদের জন্য কামাই করবেন না, নামাজ পড়বেন না। আপনার চেয়ে বদনসিব কপাল পড়া দুনিয়াতে করবে, সবচেয়ে বড় বদনসিব আপনি। পরের জন্য কামাই করলেন, নিজের জন্য কিছুই করলেন না, নিজের সংগ্রহ কিচ্ছু করেন নাই, শুধু পরের জন্য কামাই করছেন। না, নিজের জন্য কিছু কামাই করেন, নিজের জন্য কিছু কামাই করেন, নিজের জন্য কিছু কামাই করেন, নামাজ কাজা করবেন। আপনি কি জানেন একক তো নামাজ কাজা করলে কি হয়? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানের পরেই নামাজ, ঈমানের পরেই প্রথম শুরুতেই ঈমানের পরেই নামাজের কথা আছে। কি বাবারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আস্তে করে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের আজ দুই হাত মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামাই। যারা কি নিয়াতুল মুমিন খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়তের আমলের চেয়ে দামি। আল্লাহ না করুক আজকে নামাজের জন্য হাত তুলছেন, নিয়ত করছেন, কিসের জন্য? নামাজের জন্য। হায়াত মওয়াতে কোনো কায়েম নেই, কি কখন চলে যাবো জানি না। এই যে হাত তুলছেন না, নামাজের নিয়ত করছেন না, যদি মারাও যাই আজকে রাত্রে, নামাজ পড়লে যেই সওয়াব, নামাজ না পড়লে সেই সওয়াব হয়ে যাবে। নিয়ত করছি বলা নামাজ কাজা, নামাজ কাজা করি। প্রথম কি বয়ান ছিল, এবার তো পরীক্ষা নেই। বেলাল দামি হওয়ার কারণ কি ছিল? কলব। ধরে বলেন কি? বেলাল দামি হওয়ার কারণ কি ছিল? ওমর দামি হওয়ার কারণ কি ছিল? কলব। আর এই কলব তৈরি হয় সোহবাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। আপনি দেখবেন এই ওমানের মধ্যেও, এই মালয়েশিয়াও হাজারো মানুষ কামাই করার জন্য আসছে, খারাপ সোহবাতে গিয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলেছে। নাই একজন সোহবাত খুবই ভালো, সোহবাত খুবই খারাপ। যদি আমরা নেককারদের সোহবাতে থাকতে পারি, ইনশাআল্লাহ আজকে হোক কালকে আপনি নেককার হয়ে যাবেন। একজন ডাক্তারের সাথে চলতে চলে ডাক্তার হওয়া যায়, একজন ইঞ্জিনিয়ারের সোহবাতে থাকতে থাকতে ইঞ্জিনিয়ার হওয়া যায়, একজন আল্লাহওয়ালার সোহবাতে থাকলে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার দেশি বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারবো না। আমাদের আগেকার সবাই চলে গেছে, আমরাও চলার পথে। দুনিয়াতে যারা আসবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। 2 দিন আগে 2 দিন পরে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কি নিয়ে রওনা করছেন, কোথায় রওনা করছেন? আমার মওতের কি উপায়? আমার মৃত্যু ঈমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে? কবরের মধ্যে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে?
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমার মাওলা তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো, আনন্দ ফুর্তি করো। মাওলার তরফ থেকে সালাম কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ সবাইকে তুমি শান্তি দান করো, সবাই আমল নামার ডাইন হাতে দেওয়ার ব্যবস্থা করিও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গিবত শিকারের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস যদি আমি হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইতো, আমি কিয়ামতের মাঠে না উঠতাম। মা আগুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, যেই টাকার জন্য পয়সার জন্য এত কষ্ট করছি, এত সাধনা করছি, যেই জমির জন্য, যেই ঘরের জন্য, যেই বাড়ির জন্য, গাড়ির জন্য, দোকানের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। মা আগুনা আন্নি মালিয়া, সেই মাল আমাকে কোন উপকার করতে পারে নাই। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি ক্ষমতা, কোথায় আমার সরদারি। আমার ক্ষমতা তো এখন নাই, আমার সমস্ত ক্ষমতায় তো ধ্বংস হয়ে গেছে। নাফরমান 2 হাত চামাইতে থাকবে, চামাইতে চামাইতে কোন পর্যন্ত চামাইতে চামাইতে সব ধ্বংস করিয়া বলে। নাফরমান আফসোস করবে, কোথায় কি করবে দিশা পাবে না। আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধরো, ওকে বান্ধিয়া ফেলো। এই আদেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা গুণের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায়, ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এইভাবে হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম
জাহান্নামে ফিক্কা 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 মারতে থাকবে। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই নাফরমানকে জাহান্নামে মারার পরে 1 বছর 10 বছর 20-30 বছর না, 40 বছরও না, 50 বছরও না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়াতে আসছি থাকার জন্য নয়। যেরকম আমরা মানুষে আসছি এখানে থাকার জন্য নয়, কামাই করার জন্য আসছি। কামাই করার শেষ, আবার দেশের বন্ধার দেশে চলিয়া যাব। ঠিক দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। যখন আখিরাত কামাই করার শেষ হয়ে যাবে, আমরা সেই জান্নাতের বন্ধারা জান্নাতে চলিয়া যাব। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কাগজপত্র ঠিক না থাকে, কাগজপত্র ঠিক না থাকলে তোমার বিরুদ্ধে আমার মধ্যে কেস হয়ে যায়, সাদা ভোগ করতে হয়। ঠিক জান্নাতের কাগজপত্র না থাকলে, জান্নাতের কাগজপত্র না থাকলে তোমাকে আমাকে সাদা ভোগ করতে হবে। যদি আমার মুসলমান বাবারা, আমার বাবারা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, সেই জান্নাতের কাগজপত্র ঠিক করিয়া তারপরে কবরে যাইও। কাগজপত্র ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেয় আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান মিলে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জীবনে সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল। বিরিক্ষেতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, কাউকে বুঝি না, যার কাছে দিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজেই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা কতবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আমাদের দেশের থেকে হাজার হাজার মাইল দূরে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? ও মালিক, আমরা এখানে রিলিফ নেওয়ার জন্য আসি না, কম্বল নেওয়ার জন্য আসি না। এত দূরের থেকে সারাদিন কষ্ট করার পরে এখানে কেন আসছি? কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ পর্দা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক।
তুমি হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো আল্লাহ তুমি আমাদেরকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা কেন কান্দে, তোমাকে হারায়া বলাইছে, শয়তান আমাদেরকে ধরিয়া ফেলাইছে, নফস আমাদেরকে গ্রাস করিয়া ফেলাইছে মালিক। আল্লাহ নফস এবং শয়তান থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশাইখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও। আল্লাহ আমাদের অনেকের পরিবার পরিজন দেশে, তাদেরকে সহি সালামতে রাখিও। আমাদের সন্তানদের নেককার দিনদার বানাইয়া দিও। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে স্বামী ভক্তি বানাইয়া দিও। আবার স্বামীদেরকে স্ত্রীকে মহাব্বত করার তৌফিক দিয়া দিও। হালাল রুজি কামাই করার ব্যবস্থা করিয়া দিও। রুজি রোজগার মধ্যে বরকত দান করিও। আসমানে গজব জমিনে গজব থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.